অভিবাসীর ঘামের টাকা সচল রাখে দেশের চাকা। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি অভিবাসী কর্মী প্রেরিত রেমিটেন্স। কিন্তু অনেক অভিবাসী কর্মী ও চাকরি প্রার্থী অভিবাসনের বিভিন্ন পর্যায়ে প্রতারণা, চুক্তিভঙ্গ, মজুরি বঞ্চনা সহ নানা ধরনের ক্ষতির শিকার হন এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে অনেক সময় সর্বশান্ত হন। অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নাগরিক বান্ধব সেবা নিশ্চিতকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET ডিজিটালাইজড ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম OEP চালু করেছে। সম্প্রতি OEP-তে সংযুক্ত নতুন মডিউল অনলাইন কমপ্লেইন ম্যানেজমেন্ট মডিউল। এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবাসী কর্মী ও বিদেশ গমনেচ্ছুক ক্ষতিগ্রস্ত কর্মীগণ অভিযোগ দাখিল করতে পারেন এবং স্বল্প সময়ে প্রতিকার পেতে পারেন। অভিযোগ গ্রহণ, যাচাই, তদন্ত, সালিশ, নিষ্পত্তি এবং প্রতিবেদন দাখিল সকল পর্যায়ে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্নের লক্ষ্যে এই মডিউলের সংযোজন। এই মডিউলটি মূলত দুই পক্ষের জন্য সেবা সহজীকরণ করবে। যেমন, অভিবাসী কর্মী ও চাকরি প্রার্থীরা খুব সহজেই অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন। BMET ও DEMO কর্মকর্তাগণ ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে দ্রুত অভিযোগ তদন্ত, সালিশ এবং প্রতিবেদন দাখিল সহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এটি ব্যবহারের প্রধান সুবিধা হল অভিযোগ দাখিলের জন্য ক্ষতিগ্রস্ত কর্মীগণকে সশরীরে দপ্তরে দৌড়াতে হবে না। যে কোনো প্রান্ত থেকেই অভিযোগ দায়ের, রিয়েল টাইম ট্র্যাকিং এবং দ্রুত আইনি প্রতিকার পাওয়া যাবে। এটি ব্যবহার অত্যন্ত সহজ। কিভাবে ব্যবহার করা যাবে? লগ ইন। পোর্টালে গিয়ে সচল মোবাইল নাম্বার ও OTP বা পাসওয়ার্ড দিয়ে OEP পোর্টালের অভিযোগ অংশে গিয়ে লগ ইন করে অভিযোগ দাখিল করা যাবে। অ্যাকাউন্ট না থাকলে সহজেই অ্যাকাউন্ট খুলে অভিযোগ দাখিল করা যাবে। অভিযোগ জমা। সাবমিট কমপ্লেইন্ট অপশনে গিয়ে নিজের বা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কর্মীর পক্ষে যে কোনো ব্যক্তি বা পরিবারের সদস্য অভিযোগ দাখিল করতে পারবেন। পাসপোর্ট নাম্বার এবং প্রয়োজনীয় প্রমাণপত্র বা ডকুমেন্ট আপলোড করতে হবে। স্ট্যাটাস ট্র্যাকিং। অভিযোগ দাখিলের পর একটি অটোমেটেড ইউনিক রেফারেন্স নম্বর তৈরি হবে। অভিযোগকারী যা দিয়ে তদন্ত ও সালিশির প্রতিটি ধাপের অগ্রগতি ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও SMS বা অনলাইন নোটিফিকেশনের মাধ্যমে অভিযোগের বিষয়ে গৃহীত সর্বশেষ অবস্থা জানা যাবে। অপরদিকে তদন্ত ও সালিশ কর্মকর্তা শুনানি নোটিশ জারি, শুনানির বক্তব্য গ্রহণ, প্রতিবেদন প্রস্তুত ও অগ্রায়ন সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করতে পারবেন। এই মডিউলের সুবিধা: সময়, অর্থ ও যাতায়াত হ্রাস পাবে, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য হ্রাস পাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। রিয়েল টাইম ট্র্যাকিংয়ের সুযোগ থাকায় অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানা সহজতর হবে। মন্ত্রণালয়ে, BMET কিংবা DEMO-তে দায়েরকৃত একই অভিযোগের পুনরাবৃত্তি পরিহার করা সম্ভব হবে। কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকে নিষ্পন্ন ও অনিষ্পন্ন অভিযোগ, অভিযোগের ধরন, অভিযোগকারীর বয়সভিত্তিক তথ্য, গন্তব্য, দেশভিত্তিক প্রবণতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সহজেই দেখা যাবে। ফলে শুধুমাত্র তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে অভিযোগ প্রতিরোধ এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। অভিযোগ সংক্রান্ত পরিসংখ্যান ও প্রতিবেদন প্রণয়ন সহজতর হবে, যা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে। অভিযোগ ব্যবস্থাপনায় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম OEP কমপ্লেইন পোর্টাল নিরাপদ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে সরকার আছে প্রবাসীর পাশে।